সবাই সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তেমন হচ্ছে সকালবেলা, তো এই যে সবাই খাওয়া দাওয়া করবো, তার জন্য এই যে কাঠলের ইভেন্টে খাওয়াবো। সকালবেলা কাঁঠালগুলো দেখাই তাড়াতাড়ি আটা বলবো না, মশা দিলে না। হ্যাঁ ভাঙ্গেন, এই যে আর এক বাটিতে দেন, কমন থেকে একটা বাটি দিও না। কাঠল কি সুন্দর আছে, কাঠল ধরছে মামার নিবার কও। এইটা বুঝবার শুনে নিয়ে হবা পাকছে কি তাহলে নিয়ে আই গেছে পাইরে। আমি অর্ধেক মুখ দুধ দিই, এবার তো বাসুর দাদারে নইছি আমরা, বাসুর ঠাকুর নইছি। ঘুম ধরছে না, ঘুম ধরছে, মেলা সময় ধরেছে তোর কাছে, ছোট ছোট হয়েছে ঘুমাবো, মেলা সময় ঘুমাই রে অল্প বাবু, ঘুমাইবো ঘুমা তাহলে পারবান ঘুমাই। ওই যে ফুল গাছটা তুলে বসে। তো আমাকে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে দুপুর বেলা। তো দুপুরে রান্না বান্না করব। তো এই যে গাছে পুরকল আছে, পুরকল বটি করব, মানে শুকত রান্না করব। এই জন্য পুরকল কাটতে যাইতেছে মা। তারপরে মাংস তরকারি রান্না করব। বড় হয়েছে তো, পুরকল বড় হয়েছে, ভালোই তো বড় হয়েছে পুরকল। একটাই হয়ে যাবো, এক তরকারি এটাই নিয়ে যাই আজকে। আর কি রান্ধবেন? মাংস তরকারি, মাংস আর নিরামিষ। শুকত রান্ধব না তরকারি রান্ধব? শুকত রান্ধেছে। শুকত কেটে কেটে নই। মাংস আছে সেগুলো আর কি বাইকে দিয়ে নিচ্ছে। আমি যে শুকত রান্না করবো, পুরকল দিয়ে কাটা হয়ে গেছে, পাশে সব কিছু বাটাবাটি আর কি হয়ে গেছে। আগে শুকত রান্না করে নিব, তারপরে মাংস তরকারি রান্না করবো। সোমবার দিয়ে দিবি না আদা? হ্যাঁ, একটু দিয়ে দিই।
এই লবণটা দিয়ে দিলাম আর হলুদ দিলাম মরিচ দিলাম শুকোতে তো যে বসে আছে মুরগি আমাদেরকে মাখিয়ে নেব সব কিছু দিয়ে। পেস্টটি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদের ফাঁকি মশলার ফাঁকি আমি একটু জল দিয়ে দিই তখন একটু তেল দিয়ে মাখিয়ে নিই কাঁচা মশলা আমি খাবো না জিরে পেস্ট দিয়ে দিই তো ভেজে তুমি কত দিনে দিছি তো বড় বড় করে তাহলে দিয়ে দিই শুকাতে সাজনা পাতা দিব তাহলে একটু জিরে ফাঁকি দিয়ে দিই আমার শুকোত্রা হয়ে গেছে পাখার মধ্যে আমার আয়না আছে আলমারিতে বল আর ফ্রিজে শুকাতে হয়ে গেছে এখন মাংসের তরকারি রান্না করব। পাকা লাগছে
আমি পেস্টটি দিয়ে দিই। আমি মাংসটা দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মাংসটা কষানো হয়ে গেছে গা, আমি ঝোল দিয়ে দিই। কারণ বেশি ভিজে আমার তরকারিটা হয়ে গেছে তারপরে এখন আমি জিরের থাকি গরম মশলার থাকি দিয়ে নিই। আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিই। আর আর লাগে না সে আমার তো এই যে আমাদের রান্না বান্না শেষ। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। গরম প্রচুর, তার জন্য খালি গায়ে বসছি, কিছু করার নেই। গরমে শরীর গোলায় না। রান্না হয়েছে কি দিয়ে? শাক ভাজি, শুকর, গরম তরকারি।
আবার তো বাচ্চাগুলো সেটা নুন দেখবে দাদু ভাই রাতে করে ভাই আটা খাওয়া এর হাত দিয়ে তো যে শাক করে রয়েছে প্রচুর আগে তো হুকটা মুখটা নেবো না মাঝে মাংস আরে গোয়ার মাছ মুখ কিছু খাইবো না আমাদের তাহলে খাইছ হয়তো তাই নাই দুধ মাংস না আলু খাটা চকচকে রং রয়েছে কি সুন্দর মাইটা তুমি যাক আলু খাটা দিয়ে আদিও না সেটে হবে না পাও কাম ওই তো কইতে আমরা দেখানি না আমরা দেখানি কি না তোর কাছে থাকছে কাম খাইতে খাইবো আমি দিনে হলাম না তুমি আগে আসবেন না আগে ভালো লাগে পুরো বইটা কথা বলি না ওই যে দেখাইতাম মার বসে তুমি খালি বিয়ে হ্যাঁ হেভেন সিবিআই ঘুরে ঘুরে হয়েছে বললাম না আমার বাতি হয়েছে গোলা পেয়েছে কি জানছো খুঁজে নাম হ্যাঁ ফিরি ওই যে কোথায় যাবে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তেমন হচ্ছে সন্ধ্যাবেলা হাঁস মুরগি করে দেওয়া হয়েছে গেছিলাম ঘাস কাটতে আমি মা তারপর হচ্ছে দিদি তো এই যে ঘাস এই যে আমার হচ্ছে গরুর ঘর আইসা নিয়ে দিয়ে দিলাম খাইতেছে ওই যে আবার যাবি ওমরে আবার যা ওমরে যা ওমরে যা বিপদে পর কি করে ও ওনে ঢুকি ওনে ঢুকার পরে এই কি আর বেরিয়ে আনে না এখন পেয়েছে মানে পেয়েছে বুঝে
ওই পিছে ওই হয় বাইজা পরে পাইছেও হয় না, মানে এমন একটা অবস্থায় পরে। যা আমার যা, যাস না সমুদ্রে হাই দেই না, কি বিপদে পড়িস নি। এই যে গরুর ঘরটা একটু পরিষ্কার করে দিচ্ছি মোটামুটি। খেয়ার দিলে দেখেন চালের জল কেমন হয়ে যায়, কালকে কিন্তু দিয়ে দিছি। এই দেখেন এটা পরিষ্কার আছে, হাতে মনে হয়েছে কি। তো মোটামুটি অনেক সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আজান দিয়ে দিব। তো অনেক গরুর ঘরে আর কি কয়েল টয়েল দিব। আর আমার পালা খালি উঙ্কে যাবেন জায়গা, কি একটা অবস্থা না। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।